اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الفاسقين وانصرنا على القوم المنافقين. আল্লাহ, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি পাপী, তবে মানুষ মাওলা তোমার শাহী দরবারে ইতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো করে হাত তুলেছি। আল্লাহ, আমার সাথে হাবেজ সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেবরা হাত তুলেছে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার ভেতরে নাই। আল্লাহ, অনেক কুচিকাচারা হাত তুলেছে, মুরব্বীরা হাত তুলেছে। এর মধ্যে থেকে যার হাতখানা তোমার কাছে ভালো লাগে, ওই হাতের বরকতে আমাদের সকলের হাতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমি গুনাহগার, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম। আমার পূর্বেও কয়েকজন আলেম ওলামা কথাবার্তা বলেছে কোরআন হাদিস থেকে। আল্লাহ, আমরা তো মানুষ, বলতে হবে, ভুলগুলো মাফ করে দিয়ে যা কিছু হাদিয়া দিবেন, সর্বপ্রথম নবীজির রওজাতুল মুবারকের সবখানা পৌঁছে দাও। মাবুদ মাওলা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ যাবত যতগুলা নবীরা, তাদের যত সাহাবায়ে কেরামরা, সাথীরা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, তাদের রুহু পাকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলায় যারা শুয়ে আছে, বদরের জমিনে, উহুদের প্রান্তরে যারা কলিজারা তাজা রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে, তাদের রুহু পাকে সওয়াবখানা পৌঁছে দাও। মাবুদ, আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন করছে, আমি জানি না কে মা হারা, কে বাবা হারা, কে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হারা। আল্লাহ, যাদের পিতামাতা, আত্মীয় স্বজন দুনিয়ার থেকে যারা বিদায়ী হয়ে কবরে চলে গেছে, তাদের রুহু পাকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ, দূর দূরান্তের খবর আমরা টেলিফোনের মাধ্যমে, ফোন ফ্যাক্সের মাধ্যমে পাই। 3.5 হাত মাটির নিচের খবর আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারল না। মাবুদ মাওলা, কোরআন হাদিস অনুযায়ী কবর জানি, কবর বড় ভয়ানক জায়গা। কবর যার ভালো হবে, সব জায়গায় তার ভালো হবে। আল্লাহ, আমাদের কবরগুলো আমরা যখন চলে যাব, কবরের সওয়াল জবাবগুলো সুন্দরভাবে দেওয়ার তৌফিক দিয়ে দিও। মাবুদ, কত মানুষরে আমরা নিজ হাতে কবরের মধ্যে শোয়া, কবরে মাটি দিয়ে চলে আসলাম। ওরে মাওলা, জানি না কোন দিন জানি মসজিদের খাটনিটা আমাদের বাসার সামনে উপস্থিত হয়। আল্লাহ, যেদিন মসজিদের খাটনিটা আমাদের বাসার সামনে উপস্থিত হবে, সেই মাসটা যেন রমজান মাস হয়, দিনটা যেন জুমার দিন হয়। নবীজির সাদ মুখখানা দেখতে দেখতে, তাওহীদের কালেমা পড়তে পড়তে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি। আল্লাহ, যে কবরে নাই সাথী নাই বাতি, ওই কবরে আমরা কেমনি থাকবো রে মাওলা? নবীর রওজা থেকে আমাদের কবর পর্যন্ত তুমি পরিষ্কারভাবে নূরের ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিসের আলোচনা করলাম। ভাইরা মায়েরা দীর্ঘক্ষণ ধরে বড় কষ্ট করে আল্লাহ শুনলো। আল্লাহ, আমি এদের কি দিয়ে বিদায় দিব? দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, তোমার ভান্ডার তো খালি নাই। এদের প্রত্যেকের নিঃশ্বাসে নিঃশ্বাসে হাজার হাজার নেকি লিখে দাও। আল্লাহ, আলোচনা শোনার পরে দানের কথা, মসজিদের জন্য কিছু চাইছিলাম। অনেক ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা টাকা পয়সাগুলো দান করেছে, সিমেন্টগুলো দান করলো। আল্লাহ, তুমি এদেরকে হাদিসে কুদুসি অনুযায়ী, এরা হলো তোমার আত্মীয়, আমাদের সবাইকে তোমার আত্মীয় হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যে সকল ভাইয়েরা বড় কষ্ট করে মাহফিলের আয়োজন যারা করেছেন এবং শোনার জন্য যারা বড় কষ্ট করে এসেছে, আল্লাহ, আমাদের বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মসজিদটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দিও। এই মসজিদের ভিতরে যে সকল ভাইয়েরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়ে, জায়গা জমিন দিয়ে যারা সহযোগিতা করেছে, সকলের দান কি তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মসজিদটা কায়েম রেখে দিও। এই মসজিদের ভেতরে যতগুলা ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিরা ঢুকবে, সবাইকে তুমি জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাসিবি ক্লাসর রিজাল আল খলাসি আগিস
নিয়ে গিয়েছেন মুস্তাগিসিনা বিফাদলিকা ইয়াউমা ইয়াখাযু বিন আসিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালামাতানা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।